তৃণমূল সরকারের আমলে মহিলারা কতটা সুরক্ষিত, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অভয়াকাণ্ড চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে। এখনও সেই ঘটনার জের কাটেনি। লন্ডন সফরে গিয়ে তার টের পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহের মধ্যে এবার উত্তর 24 পরগনার সন্দেশখালীর একটি গ্রাম পঞ্চায়েতে ভরা মিটিং চলাকালীন মহিলা প্রধানের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল দলেরই পঞ্চায়েতের 2 সদস্যের বিরুদ্ধে। জানা গিয়েছে, পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের জন্য প্রধানের ঘরে মিটিং ডাকা হয়েছিল। মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের 2 সদস্য সাজিদুল ইসলাম গাজী এবং গফফার সর্দার প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরব হন। প্রধান তার প্রতিবাদ করলেই গন্ডগোল বাধে। প্রধানের ওপর হামলা চালিয়ে মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। মিটিংয়ের মধ্যে রাখা তরকারি কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়। অফিসের চেয়ার, টেবিল, পাখা ভাঙচুর করা হয়। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান সহ বাকি সদস্যরা। বিধায়ক দলে কোন্দল তৈরি করছেন। প্রধানের উপর হামলা নিয়ে বললেন স্থানীয় এক তৃণমূল কর্মী। আগের দিন একটা মেম্বারদের মিটিং ছিল, জেনারেল মিটিং। সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, মহিলা প্রধান, তার সঙ্গে ধস্তাধস্তি করা, তাকে মারধর করা হয়েছে, তার শ্লীলতাহানি করা হয়েছে এবং সাধারণ মেম্বারদেরকে মারধর করা হয়েছে। এই যে ঘৃণা রাজনীতির মূলে একজন কারিগর তিনি চালাচ্ছেন, তিনি হলেন সুকুমার মাহাতো, আমাদের সন্দেশখালীর বিধায়ক। তিনি এই নোংরা রাজনীতি করছেন। সন্দেশখালীর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন। সাধারণ কর্মীদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে দিয়েছে। আমরা তৃণমূল করি, আমরা 98 সাল থেকে তৃণমূল করি। উনি এখন বর্তমানে জুমা 8 দিন, শুক্রবার শুক্র 8 দিন যারা দলে এসছে, সেরকম বিজেপির লোককে অঞ্চল সভাপতি করে দিচ্ছেন। যারা দলের হয়ে খাটেনি, লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে সুশ্রুতি দিয়েছে, বিজেপির হয়ে ভোট করেছে, বিজেপিতে ভোট দিতে বলেছে, তাদেরকে উনি দলের মাথায় বসাতে চাইছেন। এবং আমরা দলটা 98 সাল থেকে করছি, তাহলে আমরা তাদেরকে মেনে নেবো কেন? যারা মাঠে ময়দানে ছিল, আমরা যারা ছিলাম 2000 লোকসভা, 19 সালে, 21 সালে বিধানসভা নির্বাচনে কঠিন সময়, এই 2024 সালে লোকসভা ইলেকশনে কঠিন সময়, যখন আমরা দলের হয়ে লড়াই করছি দলের জন্য, তাহলে আমরা চাইছি যে যারা দলের ভোট হয়ে খাটেনি, দলের হয়ে পরিশ্রম করেনি, তাদেরকে আমরা মেনে নেবো না, কোনোদিনও মেনে নেবো না দলের মাথায় বসালে। হামলা নিয়ে দলীয় সদস্যদের পাশাপাশি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলেরই পঞ্চায়েত সদস্যদের হাতে নির্যাতিতা পঞ্চায়েত প্রধান। মিটিং চলাকালীন ওরা বলতে চাইছে যে আমরা ওসব অডিট ওসব বাদ দাও, আমাদের যে বুথে বুথে যে কাজগুলো হচ্ছে ওই কাজ করতে হবে না, আমাদেরকে টাকা তুলে দাও। এই নিয়ে কেন আমি বলছি যে টাকা তুলে দেবো, কাজ করব না, এটা আমি পারবো না। যখন পারবো না বলেছি, এই নিয়ে তর্ক বাতাসা হতে হতে ওরা দুজন আমাকে অ্যাটাক করে, আমাকে মারধর করে এবং আমার ব্লাউজ, কাপড় টাপড় সব ছিঁড়ে যায়। আমার শরীরেও দাগ হয়ে আছে, ক্ষতচিহ্ন। আমি তখন প্রশাসনকে ফোন করি। প্রশাসনকে ফোন করার পরে ওনারা এসেছিলেন। আসার পরে আমি আবার মেডিকেল করার পরে থানায় সেই সব জিনিস আমি থানার দ্বারস্থ। তৃণমূলের দলের সমর্থক বলে জানি না, এমএলএ বিধায়কের নেতৃত্বেই আমার পঞ্চায়েতকে দীর্ঘদিনভাবে আমার উপরে এইভাবে অত্যাচার করছে। বারবার আমি বুঝতেই পারছি না। বিধায়ক বলতে চাইছে যে আমার দলে এসো। আমার দল বলতে উনি যে কোন দলকে বোঝাচ্ছে আমি নিজেই জানি না। আমি তো তৃণমূলেরই প্রধান। উনি বারবার বলছেন কেন যে আমার দলে এসো, আমার দলে। আমার দলটা কোনটা আমি এটাই বুঝতে পারছি না। আমার দল বলতে আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল দলেরই প্রধান। এমএলএ বিধায়কের দ্বারা ওনার সহযোগিতায় আমাদেরকে এইসব আমাদের সঙ্গে অসহযোগিতা করছে, বারবার অত্যাচার। হামলার ঘটনা নিয়ে দলের কর্মী সমর্থকরা ক্ষুব্ধ। ঘটনার পরপরই দলীয় কর্মীরা হামলাকারীদের বিরুদ্ধে সরব হন, বিক্ষোভও দেখান। দলেরই পঞ্চায়েত সদস্যরা পরিকল্পনা করে পঞ্চায়েতের উন্নয়নকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। ক্ষোভের কথা জানালেন দলেরই এক পঞ্চায়েত সদস্য। দলেরই বিধায়ক, আমরা বারে বারে বিধায়ক, দলের এবং ঊর্ধ্বতর নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি যে আমরা একসাথে একই রকমভাবে চলতে চাই, কিন্তু আমরা বারে বারে দেখতে পাচ্ছি কিছু মেম্বার তারা ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েতের উন্নয়নের কাজকে থমকে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমভাবে বাধা সৃষ্টি করছে। অত্যন্ত, কারণ যেখানে একটা পঞ্চায়েতের প্রধান, যার উপরে তিনি একজন মহিলা, তার উপরে হামলা হচ্ছে, সুতরাং আমরা তো একজন সাধারণ মেম্বার, আমরা তো আতঙ্কে অবশ্যই আছি।
অনুশাসনবিহীন রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল। এই দলে কেউ কাউকে মানে না। শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা পলাশ সরকার। দেখুন, সন্দেশখালী কেন, গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। একেবারেই অনুশাসনবিহীন একটি রাজনৈতিক দল, এরা কেউ কাউকে মানে না। আর সন্দেশখালীতে তৃণমূল এখন অস্তিত্ব সংকটে। সদ্য শেষ লোকসভা নির্বাচনে আপনারা তার আভাস পেয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন, আপনারা জানতে পারবেন যে সন্দেশখালীর মানুষ তৃণমূলকে কিভাবে প্রত্যাখ্যাত করে এবং ভারতীয় জনতা পার্টিকে আপন করে নেয়। তাই অপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেসের যে নেতারা এখন গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের অবস্থা আগামী দিনে অত্যন্ত করুণ হতে চলেছে। প্রধানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতেই পারে, তাই বলে এভাবে ভরা মিটিংয়ে মহিলা প্রধানের ওপর হামলা, শ্লীলতাহানি করা কি ঠিক? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। অভিযোগ করার পরও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনই দাবি প্রধানের। সামনেই বিধানসভা ভোট। সন্দেশখালীতে গোষ্ঠী কোন্দল সামাল দিতে দল কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।